বন্ধুরা, বাঁধাকপি দিয়ে যে এত সুন্দর পকোড়া বানানো যায় তোমরা না দেখলে বিশ্বাসই করতো না। তোমরা বাড়িতে এইভাবে বানিয়ে নিতে পারবে। সকালে টিফিন কিংবা সন্ধ্যার সময় চায়ের সঙ্গে একদম জমে যাবে। নমস্কার বন্ধুরা, আমি কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিন তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে রেসিপি আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো বাঁধাকপির পকোড়া। খুব সহজ পদ্ধতিতেই ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারবে। তাহলে চলো শুরু করা যাক। দেখো, এখানে একটা বাঁধাকপি আমি নিয়ে নিয়েছি। এই কপিটা আমি অর্ধেকটা কেটে নিলাম। এবার একদম আমি খুব মিহি করে আমি এইভাবে কেটে নেব। দেখো, তোমাদের দেখাচ্ছি একদম পাতলা পাতলা করে আমি কেটে নিচ্ছি। এইভাবে কেটে নেব সবগুলো। তোমরা ছুরি দিয়ে কাটলে এভাবে পাতলা করে কেটে নিবে, তাহলে কি হবে, পকোড়াগুলো একটু ভাজা ভালো হবে। দেখো, পাতাগুলো আমি নিলাম, এখন ডাটাগুলো বেরিয়ে যাচ্ছে, সেই জন্য এটা আমি বাদ দিয়ে দেবো, পরে এটা কাজে লাগবে। আবারও আমি একইভাবে এটা অর্ধেকটা কেটে নিব। দেখো, পাতাগুলো আমার নেওয়া হয়ে গেল। এই অর্ধেকটা আমি আর এক পিস মতো নিয়ে নেব। দেখো, আমার যতটা লাগবে আমি নিয়ে নিয়েছি, বাকিগুলো আমি রেখে দিলাম। দেখো, কপিটা আমি ভালোভাবে কেটে নিয়েছি। এবার এই কপিটায় পকোড়া বানাতে আমার যতটা লবণ লাগবে, লবণটাকে আমি এই কপিটাতে দিয়ে দেব। দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে আমি রেখে দেবো কিছুক্ষণের জন্য। আর বন্ধুরা, কপিটা গোটা কপি আমি আগে পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম, সেই জন্য এখন আর ধুলাম না। দেখো, লবণটা দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিলাম। দিয়ে আমি এটা 15 মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। দেখো বন্ধুরা, 15 মিনিট বাদ দিয়ে চলে এসেছি। আমি এবার এটা ঢাকনাটা তুলে দেখবো। দেখো কতটা জল বেরিয়েছে, দেখো সম্পূর্ণ জলটা বেরিয়ে গেছে লবণটা দেওয়ার জন্য। এবার এই কপিটাতে আমি এই বাটির 1 বাটি মতো বেসন নিয়েছি, বেসনটাকে দিয়ে দেব। আর এই বাটি ছোট বাটির 1 বাটি মতো আমি চালের গুঁড়ো নিয়েছি, দিয়ে দেব। আর এখানে ঝালের জন্য কিছুটা কাঁচা লঙ্কা আছে, দিয়ে দেব। আর নিয়েছি ধনে পাতা কুচনো, দিয়ে দেব। আর এখানে কিছুটা গরম মশলার গুঁড়ো আছে, আমি দিয়ে দেব। আর দেবো 1/2 চামচ মতো চাট মশলা। এটা ভালোভাবে ম্যারিনেট করে নেব। দেখো, এর থেকে জল লাগবে না, যে জলটা কপি থেকে বেরিয়েছে সেটাতেই হয়ে যাবে। দেখো, এটাতে একদমই জল লাগবে না, পুরো এটা মাখতে মাখতে সঠিকভাবে হয়ে যাবে। তোমরা হলুদটা দিতে পারো, অপশনাল, না দিতেও পারো। আর দেখো, সব শেষে এখানে আমি 1/2 চামচের একটু কম আমি বেকিং সোডা নিয়েছি, দিয়ে দেব। দেখো, কপিটা ভালোভাবে ম্যারিনেট করে মেখে নিলাম। এবার আমি উনুনটা ধরিয়ে কড়াটা গরম করে নিচ্ছি। কড়াইয়ে কিছুটা আমি সাদা তেল দিয়ে দেবো, দিয়ে পকোড়াগুলো ভেজে নেব। দেখো, কড়াটা গরম করে নিচ্ছি, কড়াইয়ে কিছুটা সাদা তেল দিয়ে দিলাম।
দিয়ে এবার হাতে এইভাবে আমি এটা একটু চ্যাপটা চ্যাপটা করে নেব, দিয়ে আমি তেলে এগুলো ভেজে নেব। মিডিয়াম আঁচে এটা ভাজতে হবে। এগুলো দুবারে ভেজে নেব, একবারে হবে না। দেখো এক পিঠ হয়ে গেছে, আমি একটু উল্টিয়ে দেবো এগুলো। আর তোমরা সবসময় আঁচটা একটু কম রাখবে, গ্যাসে হলে গ্যাসে লো টু মিডিয়াম আঁচে ভাজতে হবে। দেখো বন্ধুরা, এই পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেল। এগুলো তেল থেকে আমি তুলে নেব। দেখো বাকিগুলো আমি একই প্রসেসে ভেজে দেব। সবগুলো আমার একসঙ্গে দিয়ে দিলাম। খুব সহজ এগুলো বানানো। তোমরা সকাল বিকেল, সকালে টিফিন করতে পারো কিংবা বিকেলে চায়ের সঙ্গেও খেতে পারো তোমরা। একটু ছিল আমি দিয়ে দিলাম। দেখো এগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি উল্টিয়ে দিচ্ছি। এটা আমি সম্পূর্ণ নিরামিষভাবে করলাম, তোমরা পেঁয়াজ দিয়েও করতে পারো, আর একটু সুন্দর লাগবে খেতে। দেখো বন্ধুরা, এগুলো ভাজা হয়ে গেলে তুলে নিব এক এক করে। বন্ধুরা তাহলে দেখো বাঁধাকপির পকোড়াগুলো ভাজা হয়ে গেল খুব অল্প সময়ের মধ্যে। তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারো। তা কেমন লেগেছে অবশ্যই পকোড়াগুলো কমেন্ট করে জানাইও, আর একটা করে লাইক দিয়ে দিও। আমার পরে রেসিপি নিয়ে তোমাদের কাছে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।